নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের ভাবনাগুলো, বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ হয় যে আমরা মনে করি এগুলো সমাজকে পাল্টে দিতে পারে, বদলে দিতে পারে আমাদের চারপাশের বেঁচে থাকার অনেক নিয়ম এবং কানুনকে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার প্রতারণার অন্য আরেকটি ধরনকে নিয়ে কথা বলবো, যে ধরনটি হয়তো আমরা সচরাচর প্রতিনিয়ত দেখতে পাই না, কিন্তু আমাদেরই এই সমাজের চারপাশে এমন অনেক মানুষ ঘুরে বেড়ান যারা এই প্রতারণাগুলো নিয়মিতভাবে করেন। মানুষকে চাকরি দেবার নাম করে টাকা নেয়া, মানুষকে কোনো জায়গায় বদলি করে দেয়ার নাম করে টাকা নেয়া, এরকম নানা ধরনের ছোট ছোট চক্র পাড়ায়, ক্লাবে, মহল্লায়, এলাকায়, গ্রামে, গঞ্জে, শহরে গজিয়ে ওঠে। আর আমরা তাদের ট্র্যাপে পড়ি। আমাদের মনে হয় হয়ে যাবে, যদি হয়ে যায় চাকরিটা ছোট ছেলের বা বড় মেয়েটির বা আমার নিজের, আপত্তি কোথায়? টাকা জমানো তো আছেই, বা বাড়ি বিক্রি করে দেব, পশুটিকে বিক্রি করে দেব, না হয় দুটো গরু বিক্রি করে দেব, টাকা দিলাম। এই যে অসম্ভব রকমের চক্রগুলোর মধ্যে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলি, সেখান থেকে তারপর বেরোনো যায় না। চাকরিও হয় না, টাকা লোপাট যায়, আমরা হাপিত্তেশ করে মরি। এই রকম একটি অবস্থায় সচেতনতাই একমাত্র ওষুধ। আমাদের বুঝতে হবে অর্থ দিয়ে টাকা চট করে আমি আপনি পেতে পারবো না। যদি কেউ পায়ও বা, সেটা আগে জেনে নিন কোথায়, কেমন ভাবে, কি করে, কত টাকায়। আপনার কাছে সত্যি অর্থেই কি কোনো প্রমাণ আছে? না আপনি শুনে সবটা করছেন, আপনি ধারণা করে সবটা করছেন? এরকম একটি চক্রের খোঁজ আপনাদের দেব আজকে। দেখুন, আমি মানে প্রজেক্ট বানান লেগে লোন লয়া দিব 5,000 টাকা পিএমজিবি লোনটা ইয়ে করে দিব, 2-3 দিনে দিচ্ছি লোনটা দিব, 15,000 টাকা দিতাম। এরপরে আমি 15,000 টাকা দিচ্ছি। এরপরে আবার হচ্ছে যে পিএমজিবির কার্ড লাগবে, কার্ড বানাইতে আরো 3,000 টাকা লাগবে, পরে আরো 3,000 টাকা দিচ্ছি। দেওয়ার পরে আজকে বছর হয়ে যায়, কিন্তু ওখানে লোনটা আমার হয়েছেও না, কাগজটাও দিচ্ছে। খালি প্রজেক্ট এমনি যে দেখে তাও এও হয়, মানে এই কাগজটা এমনি বানাই দিয়েছে কম্পিউটারে। লোন দিব কার কাছে টাকাটা দিচ্ছেন আপনারা? কার কাছে? সহদেবের কাছে। সহদেব কি? সহদেব দেবুন ওনার কাছে দিচ্ছেন? উনি কি করেন এমনি? এখানে তো আমরা জানি, এখানে এখানে বলে স্যার, তাই আমরা জানি স্যার হই, আমরা তো জানি এখানে ট্রেনিং নিয়েছি। আপনি ওনারে 20,000 টাকা ইয়ে দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন, তো উনি কত টাকা দিব কইছে আপনার? 20,000 টাকা দিলে লোন 5 লাখ টাকা। 5 লাখ টাকা লোন দিব, 20,000 টাকা এটা আপনার কাছ থেকে ইয়ে নিছে, ট্যাক্স দিছে। ট্যাক্স নিছে, ওইটা 5,000 টাকা লাগে, মানে অনলাইনে বুক করছি। কবে টাকা দিচ্ছেন? বছর হইয়া এসে হবে, তার ওই যে রাখতে হয়, পূজার আগে 2 বছর আগে টাকাটা দিচ্ছিলাম। আচ্ছা, আপনার টাকা দিবে সময় সাক্ষী রাখছেন না কারোর? সাক্ষী আমি মহিলা এখানে রান্না করে, একজন মহিলা বয়স্ক করে, তাই না জিগাইছি যে মাসি এইখানে তো তাই না এটা ঠিক ইয়ে করে নিচ্ছে, তাই না বলছে তাই না তো আরো লইয়া দিছে, হ্যাঁ তো আরো লইয়া দেয় মানুষে, ঠিকই এরকম। এরপরে আমি দিয়ে আইছি। এরপরে হ্যাঁ খাতা একটার মধ্যে, ডায়েরি একটার মধ্যে ল্যাপটপটা পেয়েছে। এরপর আরেকটা আমি কম্পিউটার দোকানও নিয়ে 15,000 টাকা দিচ্ছি। এখানে হের লগেও কতটা করিয়া হের কাছে আমি দিয়ে আইছি। আচ্ছা, এখন কি চাইতেছেন আপনি? আমি তো টাকাটা চাই, আমার ফেরত চান? আমি ফেরত আমার টাকাটা চাই। আপনারা জানাইছেন? খানাটা তো আজকে আইসি আমি। তো আজকে কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা ওটাই, মানে এত তারে আইলে মিলে না, সব দিন আইলে মিলে না। আচ্ছা, সেদিনও আইয়া গেছি, তারে মিলে না, হে আয় না। ফোনে যোগাযোগ করতেন না আপনারা? ফোন করলে ফোনটা পর্যন্ত বিজি, আর নিলে সুস্থ। আচ্ছা, তারপর আজকে কি সমস্যা হয়েছে? আজকে তো ওই সমস্যায় আইসি, মানে ওইদিকে আর একটা ট্রেনিং হয়েছে, ওইদিকে আর একটা ট্রেনিং হয়েছে। এই ট্রেনিংটা আইসি করে তারা কইছে মানে লগালত টাকাটা ওই যে লোন হয়ে যাব 50,000 টাকা মুদ্রা লোনটা ওই যাব। ট্রেনিং দিলে পরে লাস্টের দিন 6 দিনের ট্রেনিং দিছি, 6 দিন কইছে 6 দিনের দিন লাস্টের দিন হয়ে যাব সব কিছু আনিব। স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আসলো না, গিয়া কইছে আমার করার লাগে, আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টও করছি। করার পরে কইছে আইও, এরপরে আইসি করে এক নাই, মানে বিভিন্ন বাহানা করে থাকে, বিভিন্ন বাহানা করে। আজকেও আইসি এর নাই। আজকে যারা টাকা পাইবে সবাই কি আইছে নি? আইয়া কি করছে? সবাই আইয়া তো তারা খুঁজিয়া পায় না, এরপরে এইখানেও নাই, সবের দিলে নিয়ে এখানেও নাই। আর মানে কিছু আছে ঢুকাই দিচ্ছে। আচ্ছা, আইসে SBI অফিসে কুমার ঘাটে একটা লোনের প্রজেক্ট বানাইতে, লোন নিতে হইয়া যে এখানে ট্রেনিং চলতেছে প্রায় সপ্তাহখানের মতো। সপ্তাহখানের লোন শেষের পথে, ট্রেনিং শেষের পথে বলছে যে সহদেব দেববর্মা, যে আপনার তো জাতীয় আন্দার ট্রাইবেল মানুষ, বাংলা ভাষা বুঝে না, কোনোজন আছে বুঝে, কোনোজন বুঝে না, সবজন তো বুঝে না। আর আমার সাথে হইলে দেববর্মা ভাষা দিয়া কবর গিয়া সব কিছু ক্লিয়ার করে বলতে পারবো।
আইও আমার যোগাযোগ করো, কেউ সাথে যোগাযোগ করিও না, আমি লোন দিব প্রায় 2200 টাকা করে দেও আমার ফরজে বানাই দিব। তারপর ফরজে বানাই দেওয়ার পরে লোন 5 লাখ করে দিব জনে জনে। আর দুইজনের কাছে নিচে প্রায় 2700 টাকা করে। প্যান কার্ড বানাই দেওয়া হয় 500 টাকা এক্সট্রা, 500 টাকা ইমার্জেন্সি প্যান কার্ড বানাই করে দিছে। প্রায় 7 জনে মিলিয়ে 16,400 টাকা নিছে সদেব দেববর্মা। তারপরে টাকা দিব। আচ্ছা পয়সা আমরা তো প্রজেক্ট বানাই দিতে না পারে, টাকা ব্যাগ দিয়া দিব। তারপরে দেখে প্রজেক্টও বানাইও না, কিছু যোগাযোগ না, ফোন করলে সুইচ অফ, বিজি, এই সেই বকর সকর। এরপরে ফোন করে কই খবর দেয়, কালকে আইও, পরশু আইও। আমরা আইসে প্রায় 10-12 বার আইসে। আয়া তারপরে যোগাযোগ করার সময় নাই, ওই বাগিয়ে যায়। তো আমরা আমরা তো টাকা পয়সা তো আমরা সবে পরিশ্রম করে টাকা পয়সা কাম কাজ করিয়া কাজে লাগাইতে করে আইসা আসা করিয়া ওই পয়সা হচ্ছে মাগনা বিলাস গেলে তো কেমনে হইব। আজকে 18 তারিখ আইও, তারপর 18 তারিখ আইলাম, নাই FBI অফিসে নাই, বাগিয়ে গেছে। বাগের পরে আমরা দরিয়া আমি নিজে হাতে দরিয়া আনছি, আনিয়া দরিয়া নিয়ে কুমারঘাটে পুলিশে ফোন করিয়া পুলিশে স্টাফে দিয়া দিচ্ছে। আপনাদের কতজনের কাছ থেকে টাকাটা নিচ্ছে? প্রায় 7জন কাছে নিছি আমরা, যে মহিলার 7 জনের কাছে। কত টাকা করে? 16,400। 16,400। আপনাদের কোন এলাকায় বাড়ি? রাধানগর গ্রাম পঞ্চায়েত। কোন থানার অধীনে পড়ে? হ্যাঁ, কোন থানার অধীনে পড়ে? সঠিক রাইত না। আচ্ছা, কবে আপনার কাছে টাকাটা নিচ্ছে? প্রায় 1.5 মাস এরকম হয়েছে। আচ্ছা, উনি এমনি কি করেন? আমরা যারে টাকাটা দিচ্ছেন আপনি? যারা টাকা দিয়েছে সে তো লোনে অফিসার কয়া, আমরা লোন দিব এখানে অফিসার কয়া সে ঠকাইয়া লই লেছি। কোন অফিসে এসে? SBI SBI কি? SBI অফিস কুমারঘাট ট্রেনিং সেন্টার। আচ্ছা, RCT নামক। হ্যাঁ, আচ্ছা, তো যে 7 জনের কাছ থেকে টাকাটা গুলো নিচ্ছেন, নামগুলো বলতে পারবেন কার কার কাছে টাকা নিচ্ছে? বলতে পারবো। কনেশ্রী দেববর্মা, মণিমালা দেববর্মা, সতীরানী দেববর্মা, কল্পনা দেববর্মা, বিনতা দেববর্মা, সীতাকন্যা দেববর্মা, রম্বাতি দেববর্মা। আচ্ছা, তো আর মহিলার কাছে নিচ্ছে প্রায় 20,000 টাকা আলাদাভাবে। টোটাল কত টাকা নিচ্ছে? আমার কাছে টোটাল 16,400 টাকা নিছে। আর এর কাছে নিচ্ছে প্রায় 20,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে নতুন বাজার, দেখছড়া নতুন বাজার থেকে। আচ্ছা, আপনাদের 7 জনের বাড়ি রাধানগর শ্রীপুর এলাকায়, হ্যাঁ, শিবপুর এলাকায়। আর ওই মহিলার বাড়ি দেখছড়া নতুন বাজার। শান্তি বাজারের কিছু লোক আমার চেনা পরিচয়, তারা প্রজেক্টের টাকাটা আমি ব্যাক করে দিতে আসবো। 7 তারিখটা ডেট দিতে পারছি না, আজকে একটা ডেট দিছে আর কি, আজকে দিমো করে। আজকে আমি দিতে পারছি না বলতে আজকে তো দিনটা গেছে না, আমি বাইরে থেকে আইসি মাত্র। আবার পরে আমার ডাইরেক্টরও আমার ফোন করছে যে ওখানে টাকা দিয়ে দেওয়া, তুমি ডেট দিছো আসতে। আমি নিজের থেকে বাড়িছি ঘর থেকে মাত্র, তো এই ঘর থেকে বাড়িও কেন আমি দিতে পারলাম না আসতে। অত অসুবিধা আছে আমার, মানে ফ্যামিলি প্রবলেম। ওই রাস্তাঘাটে তারা আয়া আটকাইছে আর আমার ইট দিয়ে মারামারি মানে গুলালি দিছে আর কি, আমি বাঁচছি। আপনি কোন অফিসে কর্মরত আছেন? RCT ট্রেনিং সেন্টার, এটা কোন এলাকাতে বসিত? এসি কমপ্লেক্স। SBI RCT ট্রেনিং সেন্টার নাকি? তো পাবলিক এখানে দেখলাম 8 জনে অভিযোগ করছে যে ওনার কাছ থেকে নাকি 7 জনের কাছ থেকে আপনি 16,000 টাকার অধিক এনেছেন এবং অন্য একজনের কাছ থেকে 20,000 টাকা এনেছেন। তো এটা কি কতটুকু সত্য এটা আপনার ভাষা বলে? টোটাল 7 জনে মিলা 2200 করে তার টাকা আছে। 16,000 না টাকা কত বলে আমার হিসাবে 14,600 আমি প্রথমটাই হয়ে গেছি। আর 7 টাকা খুশি। আর আরেকটা দিন তারা এটা হইলো গিয়া, তারা নিজে ইচ্ছে আমার দিছে যে তুমি এটা কইরা দাও কাজটা, তোমার 18,000 টাকা 20,000 টাকা দিব। সরি, কি পারপাসে টাকাগুলো আনছেন আপনাদের কাছ থেকে? টাকাটা তারা আমার হাতে এনে দিছে। তারা একটা PMG কে অ্যাপ্লাই করতে আছে। হ্যাঁ, আচ্ছা, লোন পারপাস PMG অ্যাপ্লাই করে দিয়েছি তো করে, এটা আমি করি। আমি ওটা করতে গিয়া তারা অফিসে আয় না, আমার বিচার অফিসে রাস্তাতে দিছে নাকি। আমি ওই ওরা অভিযোগ করছে 1 বছর আগে নাকি ওনাদের কাছে টাকা আনছেন আপনি, এবং প্যান কার্ড বানাইবেন করে টাকা আনছেন। না ওই টাকা একটা কই লাগে, যেটা ওই ওটা কি 18,000 টাকা তুলতে ওইটা কি এই টাকাটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, তার SC সার্টিফিকেট নাই। আমার তো আলাদা থাকে, SC সার্টিফিকেট হয় না অ্যাপ্লাই করছে। SC সার্টিফিকেট 6 মাস 7 মাস লাগতেছে। SC সার্টিফিকেট আসলে এটা অ্যাপ্রুভেড হয় না আর কি, রুরাল এরিয়ার তো গ্রামের তো SC সার্টিফিকেট লাগবো, তার থেকে মালাঘাট তো
ওইটাই আর কি তারা অনেকে আইয়া অফিসে সেগুলো নিজে নিজে ট্রেনিং যায় একটা তো ওইটাই আর কি ওই ওরা নাকি বিভিন্ন সময় আপনাকে ফোন করেছে, আপনি নাকি ফোনে রেসপন্স দিচ্ছেন না, তো সেটা কি কতটুকু এটা ফোন করতে পারে, আমি তো মোবাইল সাইলেন্ট থাকে কাজে, এটা হইতে পারে, আমি অ্যাকসেপ্ট করতেছি। তো আজকে আপনার কোন এলাকাতে আটক করছে? আমার বাড়ির সামনে, আমি আইতেছি অফিসে। এলাকাটার নাম কি? এসি কমপ্লেক্স। কতজন মানুষ মিলে আটকাইছে আপনার? প্রথমে দুইজন আছে, তারা মানে চলো অফিসে, তুমি টাকা দেও না দেও, অফিসের সামনে মাইতে চাইলা, তুমি যদি টাকা নিতে পারো স্যারের কাছে স্বীকার করো, তোমার দেখুন তুমি আটকাই বলবো। আমি টাকা আমি তার পায়ে দোষ টাকা আমার মা করো পারছি না, তুমি একটু আমার হেল্প করো টাকা, তোমার তো অনেক হেল্প করি, ঠিক আছে তুমি ফোনটা তো খুলতে আমার এটা হয়েছে। তারপরে দল পিছনে লিয়ে গেছে, আমি জানি না আর কি, ওই যে আমি দৌড়াইয়া বাঁচছি, ওই যে বাঁচছেন আপনি, তারপর দৌড়াইয়া ওই মারতে চাইছে আর কি, মারতে চাইছে বলতে মারছে না, মারতে চাইছে যে এই বলে একটা ইটের আতলা দেখে সাদা, এটা আমার সিমেন্টের ইয়ে, ওই দৌড়াইয়া বাঁচছে আর কি। ওই যা সামনের থেকে মানে আমি আর দাঁড়াই গেছি, আর ভালো লাগে না জায়গা অফিসে। তারপর পুলিশ গিয়ে আপনার আটক করে আনছে থানাতে নাকি? পুলিশে আমি কইছি পুলিশে ফোন করো, তারা আমার মারতেছে, আমার মিসেসে ওই আমার বন্ধুকে ফোন করছে, তপক সিনহা আমার বন্ধুকে ওই তারা পুলিশ গেছে। আপনার আটক করার পর এখানে কেমন সংখ্যক মানুষের লক্ষ নাই, আমি কত লক্ষ নাই, আমার তো ব্যাগ নাই, আমি কিন্তু বুঝতে পারছি না। বলতে ওই শহরের দেববর্মা নামে একজন বলে লোন দিব কইয়া মানে প্রচুর মানুষের লোকের প্রতারণা করে, টাকা নিয়ে টাকা দেন না, খালি ডেট দেয় তারা রেগুলার। এই তো আজকে মানে তারা শব্দ মিলিয়া ধরছে, ওইখানে অফিসের ভিতরের দিকে দৌড় দিছে, বাউন্ডারি টপকাইয়া গেছে, তারা অফিসের নিয়ে দৌড়ছে, মেয়ে লোক আসলো, তারা ওই দিক থেকে দৌড়িয়ে আনিয়া এখানে বান্ধিয়া তারপরে এত খবর দিছে, সাংবাদিক খবর দিছে, পুলিশ খবর দিছে, এখন পুলিশে লইয়া গেছে দেখছি। সহদেব দেববর্মা নাকি? উনি কি করেন বর্তমানে? এখানে ট্রেনিং করা শুনছি। কে ট্রেনিং করায়? এটা পিএমজিপির ওই যে লোনিয়ার ট্রেনিং আরসিটি সেন্টারে নাকি? এরকম হবো। আচ্ছা, কেমন গ্রাহকরা ওনাকে পাকড়াও করছে? আর এখানে তো তারা এক গ্রুপের আছে 7 জন, আরো বলে অনেকজন আছে, সব তো আর এখানে আইসে না, এখানে তারা 7-8 জন আসলো, তারা সবের কাছ থেকে নিছে। উনি মানুষের কাছে এইভাবে টাকা আনছে? টাকা আনছে। কি লোন দিব কইয়া? লোন দিব, প্রজেক্ট বানায়া লোন দিব কইছে। আচ্ছা, তো প্যান কার্ড নাই কইছে, বেশি টাকা লাগবে, প্যান কার্ড আর থাকলে কম টাকা লাগবে কইয়া টাকা নিছে, 15,000 20,000 এরকম করে টাকা নিছে, নিয়ে ঘুরে দিছে, কতটুকু আর কি। কোন জায়গা থেকে ঘটনাটা তো এখানে জায়গাটার নাম? এটা তো হইল গিয়া এসি কমপ্লেক্সই কয়। আচ্ছা, কটার সময় ঘটনাটা? তো আধা ঘন্টা আগেই সহদেব কি বর্তমানে কি কই আছে এবং পুলিশ আইছে না ঘটনা আছে? পুলিশ আইয়া গেছে, তারা বলে এখানে কোয়ার্টারে থাকে, অফিসের যতটুকু শুনলাম আর কি। প্রত্যেককে বুঝতে হবে এবং আমাদের মেনে নিতে হবে যে আমরা সবাই মিলে যদি এই জায়গাটিতে দাঁড়িয়ে জীবনের জন্য, বোধের জন্য, বাঁচার জন্য আর একটু অন্যরকম করে না ভাবতে শুরু করি, তাহলে এই প্রতারণার ফাঁদগুলোতে আমরা পড়তেই থাকবো। আপনি যদি আপনার ছেলে মেয়েদের এই বিষয়গুলো সম্পর্কে সজাগ সচেতন না করেন, যারা হয়তো বা চাকরি প্রত্যাশী, তাদেরকে যদি বলেন অর্থ দিয়েও চাকরি পাওয়া যায়, তাহলে তারা কিন্তু এই ফাঁদে পা দিয়ে দেবে। আমরা প্রায়শই নিজেদের মধ্যে বলতে শুনি বা বলিও যে দেখ না, যদি কিছু দিতে হয়, কি দিতে হবে, কাকে দিতে হবে, কখন দিতে হবে, কেন দিতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের জানা দরকার। আমাদের মধ্যে যদি এই বিষয়গুলো নিয়ে দুর্বলতা প্রকাশিত হয়, তাহলে বহু মানুষ তারা নিজেদের মতো করে সত্যি অর্থেই লোপাট করে দেবে আমার আপনার জমানো অর্থ পর্যন্ত। দেখুন, আমি মানে প্রজেক্ট বানান লেগে লোন লয়া দিব 5,000 টাকা পিএমজিবি লোনটা করে দিব, 2-3 দিনে দিতে লোনটা দিব, তারা 15,000 টাকা দিতাম, এরপরে আমি 15,000 টাকা দিচ্ছি। এরপরে আবার হচ্ছে যে পিএমজিবির কার্ড লাগবে, কার্ড বানাইতে আরো 3,000 টাকা লাগবে, পরে আরো 3,000 টাকা দিচ্ছি। দেওয়ার পরে আজকে বছর হয়ে যায়, কিন্তু ওখানে লোনটা আমার হয়েছেও না, কাগজটাও দিচ্ছে। খালি প্রজেক্ট এমনি যে দেখে তাও এও হয়, মানে এই কাগজটা এমনি বানাই দিয়েছে কম্পিউটারে। লোন দিব কার কাছে টাকাটা দিচ্ছেন আপনারা? তার কাছে সহদেবের কাছে। সহদেব কি? সহদেব দেবো ওনার কাছে দিচ্ছেন? উনি কি করেন এমনি? এখানে তো আমরা জানি, এখানে বলে স্যার, আমরা জানি স্যার হই, আমরা তো জানি এখানে ট্রেনিং নিয়েছি।
আপনি আপনি ওনারে 20,000 টাকা ইয়ে দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন, তো উনি কত টাকা দিব কইছে আপনার? 20,000 টাকা দিলে লোন 5 লাখ টাকা 5 লাখ টাকা লোন দিব, 20,000 টাকা এটা আপনার কাছ থেকে ইয়ে নিছে, ট্যাক্স দিছে। ট্যাক্স নিছে। কইছে 5,000 টাকা লাগে, মানে অনলাইনে বুক করছি। কবে টাকা দিচ্ছেন? বছর হইয়া হিসাবে কারণ ইংরেজি রাখতে হয়, পূজার আগে 2 বছর আগে টাকাটা দিচ্ছিলাম। আচ্ছা, আপনার টাকা দিবে সময় সাক্ষী রাখছেন না কারোর? সাক্ষীটা আমি মহিলা এখানে রান্না করে একজন মহিলা বয়স্ক করে তাই না জিগাইছি যে মাসি এখানে তো তাই না এটা ঠিক ঠিক ইয়ে করে নিচ্ছে, তাই না বলছে তাই না তো আরও লইয়া দিছে, হে তো আরও লইয়া দেয় মানুষে ঠিকই এরকম। এরপরে আমি দিয়ে আইছি, এরপরে হে খাতা একটার মধ্যে ডায়েরি একটার মধ্যে ল্যাপটপটা কইছে। এরপর আরেকটা আমি কম্পিউটার দোকানও নিয়ে 15,000 টাকা দিচ্ছি, এখানে হের লগেও কতটা কইয়া হের কাছে নিয়ে আইছি। আচ্ছা, এখন কি চাইতেছেন আপনি? আমি তো টাকাটা চাই, আমার ফেরত চান? আমি ফেরত আমার টাকাটা চাই। থানারা জানাইছেন? খানাটা তো আজকে আইসি আমি। তো আজকে কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা ওটাই, মানে এত তারে আইলে মিলে না, সব দিন আইলে মিলে না। আচ্ছা, সেদিনও আইয়া গেছি, তারে মিলে না, হে আয় না। ফোনে যোগাযোগ করতেন না আপনারা? ফোন করলে 50 পর্যন্ত দিদি আর নিলে সুস্থ। তারপর আজকে কি সমস্যা হয়েছে? আজকে তো ওই সমস্যায় আইসি, মানে বললো আর একটা ট্রেনিং হয়েছিল, বললো আর একটা ট্রেনিং হয়েছে, এই ট্রেনিংটা আইসি করে তারা কইছে মানে লগালগ টাকাটা ওই যে লোন হয়ে যাব 50,000 টাকা মুদ্রা, লোনটা ওই যাব ট্রেনিং দিলে পরে লাস্টের দিন 6 দিনের ট্রেনিং দিছি, 6 দিন কইছে 6 দিনের দিন লাস্টের দিন হয়ে যাব সব কিছু আনিব। স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আসলো না, গিয়া কইছে আমার করার লাগে, আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টও করছি, করার পরে কইছে আইও, এরপরে আইসি করে এক নাই, মানে বিভিন্ন বাহানা করে থাকে। বিভিন্ন বাহানা করে, আজকেও আইসি এর নাই। আজকে যারা টাকা পাইবে সবাই কি আইসেনি? সবাই আইয়া কি করছে? সবাই আইয়া তো তারা খুঁজিয়া পায়, এরপরে এইখানে নাই, সবের দিকে নিয়ে এইখানে নাই, আর মানে কিছুই আছে তারা চুকাই দিচ্ছে। আচ্ছা, আইসে SBI অফিসে কুমারঘাটে একটা লোনের প্রজেক্ট বানাইতো, লোন নিতে কইয়া যে এখানে ট্রেনিং চলতেছে প্রায় 7টা খানি মতো। 7টা খানি লোন শেষের ট্রেনিং শেষের পথে বলছে যে সহদেব দেববর্মা, আপনার তো জাতীয় আন্দার ট্রাইবেল মানুষ, বাংলা ভাষা বুঝে না, কোনোজন আছে বুঝে কোনোজন বুঝে না, সবজন তো বুঝে না, আর আমার সাথে হইলে দেববর্মা ভাষা দিয়া কবর দিয়া সব কিছু ক্লিয়ার করে বলতে পারবো, আইও আমার যোগাযোগ করো, কেউ সাথে যোগাযোগ করিও না, আমি লোন দিব প্রায় 2200 টাকা করে দেও আমারে, ফরজে বানাই দিব, তারপর ফরজে বানাই দেওয়ার পরে লোন 5 লাখ করে দিব জনে জনে, আর দুইজনের কাছে নিচে প্রায় 2700 টাকা করে। প্যান কার্ড বানাই দেওয়া হয় 500 টাকা এক্সট্রা, 500 টাকা ইমার্জেন্সি প্যান কার্ড বানাই করে দিছে, প্রায় 7 জনে মিলিয়ে 16,400 টাকা নিছে সদেব দেববর্মা। তারপরে টাকা দিব, আচ্ছা পয়সা আমরা তো প্রজেক্ট বানাই দিতে না পারে, টাকা ব্যাগ দিয়া দিব। তারপরে দেখে প্রজেক্টও বানাইও না, কিছু যোগাযোগ না, ফোন করলে সুইচ অফ, বিজি এই সেই বকর সকর, এরপরে ফোন করে কই খবর দেয়, কালকে আইও পশু আইও, আমরা আইসে প্রায় 10-12 বার আইসে, আয়া তারপরে যোগাযোগ করার সময় নাই, ওই বাগিয়ে যায়। তো আমরা আমরা তো টাকা পয়সা তো আমরা সবে পরিশ্রম করে টাকা পয়সা কাম কাজ করিয়া কাজে লাগাইতে করে আইসে আসা করিয়া ওই পয়সাগুলো তো মাগনা বিলাস গেলে তো কেমনে হইব। আজকে 18 তারিখ আইও, তারপর 18 তারিখ আইলাম, নাই SBI অফিসে নাই, বাগিয়ে গেছে, বাগের পরে আমরা দরিয়া আমি নিজে হাতে দরিয়া আনছি, আনিয়া দরিয়া নিয়ে কুমারঘাটে পুলিশে ফোন করিয়া পুলিশে স্টাফে দিয়া দিচ্ছে। আপনাদের কতজনের কাছ থেকে টাকাটা নিছে? প্রায় 14 জন 7 জন কাছে নিছি আমরা, যে মহিলার 7 জনের কাছে। কত টাকা করে? 16,400। 16,400। আপনাদের কোন এলাকায় বাড়ি? রাধানগর গ্রাম পঞ্চায়েত। কোন থানার অধীনে পড়ে? কোন থানার অধীনে পড়ে? সঠিকরাই থানা। আচ্ছা, কবে আপনার কাছে টাকাটা নিছে? প্রায় মাস 1.5 মাস এরকম হয়েছে। আচ্ছা, উনি এমনি কি করেন? আমরা যারে টাকাটা দিচ্ছেন আপনি? যারা টাকা দিয়েছে সে তো লোনে অফিসার কয়া, আমরা লোন দিব এখানে অফিসার কয়া সে ঠকাইয়া লই নিয়েছি। কোন অফিসে সে? SBI। SBI কি? SBI অফিস কুমারঘাট ট্রেনিং সেন্টার। আচ্ছা, RCT নামক। হ্যাঁ। আচ্ছা, তো যে 7 জনের কাছ থেকে টাকাটা গুলো নিয়েছেন, নামগুলো বলতে পারবেন কার কার কাছে টাকা নিয়েছেন? বলতে পারবো, কনেশ্রী দেববর্মা, মণিমালা দেববর্মা, সতীরানী দেববর্মা, কল্পনা দেববর্মা, বিনতা দেববর্মা, সীতাকন্যা দেববর্মা, রম্বাতি দেববর্মা। আচ্ছা, তো আর মহিলার কাছে নিচে প্রায় 20,000 টাকা আলাদাভাবে। টোটাল কত টাকা নিয়েছে? আমার কাছে টোটাল 16,400 টাকা নিছে, আর আর এর কাছে নিচে প্রায় 20,000 টাকা।
আচ্ছা এটা হচ্ছে মানে নতুন বাজার বেতচরা নতুন বাজার তো আচ্ছা আপনাদের 7 জনের বাড়ি রাধানগর শ্রীপুর এলাকায়, হ্যাঁ শিবপুর এলাকায় আর ওই মহিলার বাড়ি বেচারা নতুন বাজার বেতচরা নতুন বাজার। শান্তি বাজারের কিছু লোক আমার চেনা পরিচয়, তারা প্রজেক্টের টাকাটা আমি ব্যাক করে দিতে আসলাম। 7 তারিখটা ডেট দিছি, দিতে পারছি না, আজকে একটা ডেট দিছে আর কি, আজকে দিমো করে আজকে আমি দিতে পারছি না বলতে আজকে তো দিনটা গেছে না, আমি বাড়ি থেকে আইসি মাত্র। তারপরে আমার ডাইরেক্টরও আমার ফোন করছে যে তারা টাকা দিয়ে দেওয়া তুমি ডেট দিছো আসতে, আমি নিজের থেকে বাড়িছি ঘর থেকে মাত্র, তো এই ঘর থেকে বাড়িও কেন আমি দিতে পারলাম না আজকে, অত অসুবিধা আছে আমার মানে ফ্যামিলি প্রবলেম। ওই রাস্তাঘাটে তারা আয়া আটকাইছে আর আমার ইট টিপ দিয়ে মারামারি মানে গুলালি দিছে আর কি, আমি বাঁচছি। আপনি কোন অফিসে কর্মরত আছেন? আরসিটি ট্রেনিং সেন্টার, এটা কোন এলাকাতে অবস্থিত? এসি কমপ্লেক্স। এসবিআই আরসিটি ট্রেনিং সেন্টার নাকি? তো পাবলিক এখানে দেখলাম 8 জনে অভিযোগ করছে যে ওনার কাছ থেকে নাকি 7 জনের কাছ থেকে আপনি 16,000 টাকার অধিক এনেছেন এবং অন্য একজনের কাছ থেকে 20,000 টাকা এনেছেন। তো এটা কি কতটুকু সত্য এটা আপনার ভাষা বলে? টোটাল 7 জনে মিলে 2200 করে তার টাকা আর কি, 16,000 না তারা কত বলে, আমার হিসাবে 14,600 আমি প্রথমটাই হয়ে গেছি। আর 7টা খুশি। আর আরেকটা দিন তারা এটা হইলো গিয়া তারা দিচ্ছে আমার দিছে যে তুমি এটা কইরা দাও কাজটা, তোমার 18,000 টাকা 20,000 টাকা দিচ্ছ, সরি কি পারপাসে টাকাগুলো আনছেন আপনাদের কাছ থেকে? টাকাটা তারা আমার হাতে এনে দিছে। তারা একটা পিএমজি কে অ্যাপ্লাই করতে আছে, হ্যাঁ আচ্ছা লোন লোন পারপাসে পিএমজি অ্যাপ্লাই করে দিয়েছি, তো করে এটা আমি করি, আমি এটা করতে গিয়া তারা অফিসে আই না আমার দিশা অফিসে রাস্তাতে দিছে আই নাকি আমি ওই ওরা অভিযোগ করছে 1 বছর আগে নাকি ওনাদের কাছে টাকা আনছেন আপনি, এবং প্যান কার্ড বানাইবেন করে ও টাকা আনছেন। না ওই টাকা একটা কই যায় যেটা ওই ওটা 18,000 টাকা তুলতে ওইটা এই টাকাটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, তার এসসি সার্টিফিকেট নাই। আমার দাদা রাখে এসসি সার্টিফিকেট হয় না অ্যাপ্লাই করছে, এসসি সার্টিফিকেট 6 মাস 7 মাস লাগতেছে, এসসি সার্টিফিকেট আসলে এটা অ্যাপ্রুভেড হয় না আর কি, রুরাল এরিয়ার তো গ্রামের তো এসসি সার্টিফিকেট লাগবো, তাতে মালাঘাট তো ওইটি আর কি। পরে কি আইয়া অফিসে সেগুলো নিজে নিজে ট্রেনিং যায় একটা, তো ওইটাই আর কি। ওরা নাকি বিভিন্ন সময় আপনাকে ফোন করেছে, আপনি নাকি ফোনে রেসপন্স দিচ্ছেন না, তো সেটা কি কতটুকু এটা ফোন করতে পারে, আমি তো মোবাইল চ্যানেল থাকে কাজে, এটা হইতে পারে, আমি অ্যাকসেপ্ট করতেছি। তো আজকে আপনার কোন এলাকাতে আটক করছে? আমার বাড়ির সামনে আমি আইতেছি অফিসে। এলাকাটার নাম কি? এসি কমপ্লেক্স। কতজন মানুষ মিলে আটকাইছে আপনার? প্রথমে দুইজন আছে, তারা মানে চলো অফিসে, তুমি টাকা দেও না দেও অফিসের সামনে মাইতে চাইলা, তুমি যদি টাকা নিতে পারো স্যারের কাছে স্বীকার করো, তোমার বেতন তুমি আটকাই করবো। তারপরে আমি টাকা আমি তার পায়ে দোষ টাকা আমার মা করো পারছি না, তুমি একটু আমার হেল্প করো টাকা, তোমার তো অনেক হেল্প করি, ঠিক আছে, তুমি ফোনটা তো তুলতাই আমার এটা হয়েছে আর কি। তারপরে দল পিছনে লিয়ে গেছে, আমি জানি আর কি, ওই যে আমি জোড়াইয়া বাঁচছি, ওই যে বাঁচছেন আপনি, তারপর জোড়াইয়া ওই মারতে চাইছে আর কি, মারতে চাইছে বলতে মারছে না, মারতে চাইছে এই বড় একটা ইটের আটলা দেখে সাদা, এটা আমার সিমেন্টের ইয়ে, ওই জোড়াইয়া বাঁচছে আর কি। ওই যা সামনের থেকে মানে আমি আর দাঁড়িয়ে গেছি, আর ভালো লাগে না জায়গা অফিসে। তারপর পুলিশ গিয়ে আপনারা আটক করে আনছে থানাতে নাকি? পুলিশে আমি কইছি পুলিশে ফোন করো, তারা আমার মারতেছে, আমার মিসেসে ওই আমার বন্ধুকে ফোন করছে, বাপক সিনা আমার বন্ধুকে ওই ফোন করে ওরা আসছে, ওই তারা পুলিশ গেছে। আপনারা আটক করার পর এখানে কেমন সংখ্যক মানুষের লক্ষ্য নাই, আমি কত লক্ষ্য নাই, আমার তো ডেট নাই, আমি কিন্তু বুঝতে পারছি না কিছু। বলতে ওই শহরের দেববর্মা নামে একজন বলে লোন দিব কইয়া মানে প্রচুর মানুষের লোকে প্রতারণা করে, টাকা নিয়ে টাকা দেন না, খালি ডেট দেয় তারা রেগুলার। এই তো আজকে মানে তারা সব মিলিয়া ধরছে, ওইখানে অফিসের ভিতরের দিকে দৌড় দিছে, বাউন্ডারি টপকাইয়া গেছে, তারা অফিসের নিয়ে দৌড়ছে, মেয়ে লোক আসলো, তারা ওই দিক থেকে দৌড়িয়ে আনিয়া এখানে বান্ধিয়া তারপরে এত খবর দিছে, সাংবাদিক খবর দিছে, পুলিশ খবর দিছে, এখন পুলিশে লইয়া গেছে দেখছি। সহদেব দেববর্মা নাকি? দেববর্মা, উনি কি করেন বর্তমানে? এখানে ট্রেনিং করা শুনছি। কে ট্রেনিং করায়? এটা পিএমজিপির ওই যে লোনিয়ার ট্রেনিং আরসিটি সেন্টারে নাকি? এরকম হবো। আচ্ছা, কেমন গ্রাহকরা ওনাকে পাকড়াও করছে? আর এখানে তো তারা এক গ্রুপের আছে 7 জন,
আরো বলে অনেকজন আছে, সব তো আর এখানে আইসে না, এখানে তারা 7-8 জন আসলো, তারা সবের কাছ থেকে নিছে। উনি মানুষের কাছে এভাবে টাকা আনছে, টাকা আনছে, কি লোন দিব কইয়া? লোন দিব, প্রজেক্ট বানাইয়া লোন দিব কইছে। আচ্ছা, যে তো যেরকম প্যান কার্ড নাই কইছে বেশি টাকা লাগবে, প্যান কার্ড আর থাকলে কম টাকা লাগবে কইয়া টাকা নিছে, 15,000 20,000 এরকম করে টাকা নিছে, নিয়া ঘুরে ঘুরে দিছে, কতটুকু আর কি। কোন জায়গা থেকে ঘটনাটা? ঘটনাটা তো এখানে জায়গাটার নাম? এটা তো হইল গিয়া এসি কমপ্লেক্সই কয়, এসি কমপ্লেক্স। আচ্ছা, কটার সময় ঘটনাটা? তো আধা ঘন্টা আগেই কয়। সহদেব কি বর্তমানে কি কই আছে এবং পুলিশ আইছে না ঘটনা আছে? পুলিশ আইয়া গেছে, তারা বলে এখানে কোয়ার্টারে থাকে, অফিসের যতটুকু শুনলাম আর কি এখানে। আমাদের আজকের এই আলোচনায় আমরা বারবার করে বলতে চাইছি, আসুন আমরা সবাই মিলে মিশে এই বিষয়গুলো বুঝি এবং বোঝার চেষ্টা করি, অন্যদেরকে বোঝাই। আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে চাকরির জন্য প্রতারণার ফাঁদ যদি কেউ পেতে থাকে, সেই ফাঁদ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, পুলিশকে জানাতে হবে, প্রশাসনের সাহায্য নিতে হবে। চট করে কাউকে বিশ্বাস করে আমি আমার জমানো অর্থ কিংবা বাড়ির জমি বা নিজের আসবাবপত্র ইত্যাদি বিক্রি করে দিয়ে বা সোনার চেইন ইত্যাদি বিক্রি করে চাকরির লোভে অর্থ দেয়াটার কোনো মানে হয় না। দেখুন, আমি মানে প্রজেক্ট বানান লেগে লোন লয়া দিব 5,000 টাকা পিএমজিবি লোনটা ইয়ে করে দিব, 2-3 দিনে দিচ্ছি লোনটা দিব, 15,000 টাকা দিতাম, এরপরে আমি 15,000 টাকা দিচ্ছি। এরপরে আবার হচ্ছে যে পিএমজিবির কার্ড লাগবে, কার্ড বানাইতে আরো 3,000 টাকা লাগবে, পরে আরো 3,000 টাকা দিচ্ছি। দেওয়ার পরে আজকে বছর হয়ে যায়, কিন্তু ওখানে লোনটা আমার হয়েছেও না, কাগজ করে দিচ্ছে। খালি প্রজেক্ট এমনি যে দেখে তাও এও কয় মানে এই কাগজটা এমনি বানাই দিয়েছে কম্পিউটারে। লোন দিব কই কার কাছে টাকাটা দিছেন আপনারা? তার কাছে সহদেবের কাছে। সহদেব কি? সহদেব দেবো আচ্ছা, ওনার কাছে দিছেন। উনি কি করেন এমনি? এখানে তো আমরা জানি, এখানে বলে স্যার, আমরা জানি স্যার হই, আমরা তো জানি এখানে ট্রেনিং নিতে। আপনি ওনারে 20,000 টাকা ইয়ে দিছেন, ঘুষ দিছেন, তো উনি কত টাকা দিব কইছে আপনার? 20,000 টাকা দিলে লোন 5 লাখ টাকা। 5 লাখ টাকা লোন দিব, 20,000 টাকা এটা আপনার কাছে গিয়ে নিছে, ট্যাক্স দিছে। ট্যাক্স নিছে, ওইটা 5,000 টাকা লাগে, মানে অনলাইনে বুক করছি। কবে টাকা দিছেন? বছর হইয়া এসে হবে, কারণ ওই যে রাখতে হয় পূজার আগে, দুর্গাপূজার আগে টাকাটা দিচ্ছিলাম। আচ্ছা, আপনার টাকা দিবে সময় সাক্ষী রাখছেন না কারোর? সাক্ষীটা আমি মহিলা এখানে রান্না করে একজন মহিলা বয়স্ক করে তাই না জিগাইছি যে মাসি এইখানেও তো তাই না এটা ঠিক ইয়ে করে নিচ্ছে, তাই না কইছে তাই না তো আরো লইয়া দিছে, হে তো আরো লইয়া দেয় মানুষে ঠিকই এরকম। এরপরে আমি দিয়ে আইছি, এরপরে হে খাতা একটার মধ্যে ডায়েরি একটার মধ্যে লেখটা কইছে। এরপরে আরেকটা আমি কম্পিউটার দোকানও নিয়ে 15,000 টাকা দিচ্ছি, এখানে হে লগেও কতটা কইয়া হের কাছে আমি দিয়ে আইছি। আচ্ছা, এখন কি চাইতেছেন আপনি? আমি তো টাকাটা চাই, আমি ফেরত চান? আমি ফেরত আমার টাকাটা চাই। আপনারা জানাইছেন? খানাটা তো আজকে আইছি আমি। তো আজকে কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা ওটাই, মানে এত তারে আইলে মিলে না, সব দিন আইলে মিলে না। আচ্ছা, সেদিনও আইয়া গেছি, তারে মিলে না, হে আয় না। ফোনে যোগাযোগ করতেন না আপনারা? ফোন করলে ফোনটা পর্যন্ত বিজি আর নইলে সুস্থ। আচ্ছা, তারপর আজকে কি সমস্যা হয়েছে? আজকে তো আমি সমস্যায় আইছি, মানে অন্য আর একটা ট্রেনিং হয়েছে, অন্য আর একটা ট্রেনিং হয়েছে, এই ট্রেনিংও আইসি করে তারা কইছে মানে লগালত টাকাটা ওই যে লোন হয়ে যাব 50,000 টাকা মুদ্রা লোনটা ওই যাব। ট্রেনিং দিলে পরে লাস্টের দিন 6 দিনের ট্রেনিং দিছি, 6 দিন কইছে 6 দিনের দিন লাস্টের দিন হয়ে যাব সব কিছু আনিও। স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আসলো না গিয়া কইছে আমার করার লাগে, আমি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টও করছি, করার পরে কইছে আইও। এরপরে আইসি করে এক নাই, মানে বিভিন্ন বাহানা করে থাকে, বিভিন্ন বাহানা করে। আজকেও আইসি এর নাই। আজকে যারা টাকা পাইবে সবাই কি আইছে নি? আইয়া কি করছে? সবাই আইয়া তো তারা খুঁজিয়া পায়, এরপরে এইখানে নাই, সব মিলে নিয়ে এখানে নাই। আর মানে কিছুই আছে আচ্ছা, আইসে SBI অফিসে কুমারঘাটে একটা লোনের প্রজেক্ট বানাইতে, লোন নিতে কইয়া যে এখানে ট্রেনিং চলতেছে প্রায় 7 সপ্তাহের মতো। 7 সপ্তাহ লোন শেষের পথে, ট্রেনিং শেষের পথে বলছে যে সহদেব দেববর্মা, আপনার তো জাতীয় আন্দার ট্রাইবেল মানুষ, বাংলা ভাষা বুঝে না, কোনোজন আছে বুঝে, কোনোজন বুঝে না, সবজন তো বুঝে না। আর আমার সাথে হইলে দেববর্মা ভাষা দিয়া ককবর গিয়া সব কিছু ক্লিয়ার করে বলতে পারবো। আইও আমার যোগাযোগ করো, কেউ সাথে যোগাযোগ করিও না, আমি লোন দিব প্রায় 2,200 টাকা করে দেও আমারে, ফরজে বানাই দিব। তারপর ফরজে বানাই দেওয়ার পরে লোন 5 লাখ করে দিব জনে জনে। আর দুইজনের কাছে নিচে প্রায় 2700 টাকা করে
প্যান কার্ড বানাই দিয়ে 500 টাকা এক্সট্রা 500 ইমার্জেন্সি প্যান কার্ড বানাই করে দিছে প্রায় 7 জনে মিলিয়ে 16,400 টাকা নিছে সদেব দেববর্মা। তারপরে টাকা দিব, আচ্ছা পয়সা আমরা তো প্রজেক্ট বানাই দিতে না পারে টাকা ব্যাগ দিয়া দিব। তারপরে দেখে প্রজেক্টও বানায়ও না, কিছু যোগাযোগে ফোন করলে সুইচ অফ বিজি এই সেই বকর সকর এরপরে ফোন করে কই খবর দেয় কালকে আইও পশু আইও আমরা আইসে প্রায় 10-12 বার আইসে আয়া তারপরে যোগাযোগ করার সময় নাই, ওই বাগিয়ে যায়। তো আমরা আমরা তো টাকা পয়সা তো আমরা নাগামে সবে পরিশ্রম করে টাকা পয়সা কাম কাজ করিয়া কাজে লাগাইতে করে আইসা আসা করিয়া ওই পয়সা হচ্ছে মাগনা বিনাশ গেলে তো কেমনে হইব। আজকে 18 তারিখ আয়ো, তারপর 18 তারিখ আইলাম নাই SBI অফিসে নাই, বাগিয়ে গেছে। বাগের পরে আমরা দরিয়া আমি নিজে হাতে দরিয়া আনছি, আনিয়া দরিয়া নিয়ে কুমারঘাটে পুলিশে ফোন করিয়া পুলিশে স্টাফে দিয়া দিচ্ছে। আপনাদের কতজনের কাছ থেকে টাকাটা নিছে? প্রায় 7 জন কাছে নিছি আমরা, যে মহিলার 7 জনের কাছে। কত টাকা করে? 16,400। 16,400। আপনাদের কোন এলাকায় বাড়ি? রাধানগর গ্রাম পঞ্চায়েত। কোন থানার অধীনে পড়ে? হ্যাঁ, কোন থানার অধীনে পড়ে? সঠিক থানা। আচ্ছা, কবে আপনার কাছে টাকাটা নিছে? প্রায় মাস 1.5 মাস এরকম হয়েছে। আচ্ছা, উনি এমনি কি করেন? আমরা যারে টাকাটা দিচ্ছেন আপনি? যারা টাকা দিয়েছে সে তো লোনে অফিসার কয়া আমরা লোন দিব, এখানে অফিসার কয়া সে ঠকাইয়া লই লেছি। কোন অফিসে সে? SBI। SBI কি? SBI অফিস কুমারঘাট ট্রেনিং সেন্টার। আচ্ছা, RCT নামক। হ্যাঁ, আচ্ছা, তো যে 7 জনের কাছ থেকে টাকাটা গুলো নিচ্ছেন নামগুলো বলতে পারবেন কার কার কাছে টাকা নিচ্ছে? বলতে পারবো। কনেশ্রী দেববর্মা, মণিমালা দেববর্মা, সতীরানী দেববর্মা, কল্পনা দেববর্মা, বিনতা দেববর্মা, সীতাকন্যা দেববর্মা, রম্বাতি দেববর্মা। আচ্ছা, তো আর মহিলার কাছে নিচ্ছে প্রায় 20,000 টাকা আলাদাভাবে। টোটাল কত টাকা নিচ্ছে? আমার কাছে টোটাল 16,400 টাকা নিছে, আর এর কাছে নিচ্ছে প্রায় 20,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে নতুন বাজার, বেচরা নতুন বাজার থেকে। আচ্ছা, আপনাদের 7 জনের বাড়ি রাধানগর শ্রীপুর এলাকায়, হ্যাঁ, শিবপুর এলাকায়। আর ওই মহিলার বাড়ি বেচরা নতুন বাজার। শান্তি বাজারের কিছু লোক আমার চেনা পরিচয়, তারা প্রজেক্টের টাকাটা আমি ব্যাক করে দিতে আসবো। 7 তারিখটা ডেট দিছি, দিতে পারছি না। আজকে একটা ডেট দিছি আপনি, আজকে দিমো করে না। আজকে আমি দিতে পারছি না বলতে আজকে তো দিনটা গেছে না, আমি বাইরে থেকে আইসি মাত্র। তারপরে আমার ডাইরেক্টরও আমার ফোন করছে যে ওখানে টাকা দিয়ে দেওয়া তুমি ডেট দিছো আসতে। আমি নিজের থেকে বাড়িছি ঘর থেকে মাত্র, তো এই ঘর থেকে বাড়িও কেন আমি দিতে পারলাম না আজকে। অত অসুবিধা আছে আমার, মানে ফ্যামিলি প্রবলেম। ওই রাস্তাঘাটে তারা আয়া আটকাইছে, আর আমার ইট টিপ দিয়ে মারামারি মানে গুলারি দিছে আর কি। আমি বাঁচছি। আপনি কোন অফিসে কর্মরত আছেন? RCT ট্রেনিং সেন্টার, এটা কোন এলাকাতে বসিত? এসি কমপ্লেক্স। SBI RCT ট্রেনিং সেন্টার নাকি? তো পাবলিক এখানে দেখলাম 8 জনে অভিযোগ করছে যে ওনার কাছ থেকে নাকি 7 জনের কাছ থেকে আপনি 16,000 টাকার অধিক এনেছেন এবং অন্য একজনের কাছ থেকে 20,000 টাকা এনেছেন। তো এটা কি কতটুকু সত্য মিথ্যা আপনার ভাষা বলে? টোটাল 7 জনে মিলে 2200 করে তার টাকা আর কি। 16,000 না টাকা কত হলো আমার হিসাবে 14,600 আমি প্রথমটাই হয়ে গেছি। আর 7 টাকা খুশি। আর আরেকটা দেন তারা, এটা হইলো গিয়া তারা দিয়ে দিচ্ছে আমার দিচ্ছে যে তুমি এটা কইরা দাও কাজটা, তোমার 18,000 টাকা 20,000 টাকা দিচ্ছ। সরি, কি পারপাসে টাকাগুলো আনছেন আপনাদের কাছ থেকে? টাকাটা তারা আমার হাতে এনে দিছে। তারা একটা PMG অ্যাপ্লাই করতে আছে। হ্যাঁ, আচ্ছা, লোন পাবেন? লোন পারপাসে PMG অ্যাপ্লাই করে দিয়েছি, তো করে এটা আমি করি। আমি এটা করতে গিয়া তারা অফিসে আয় না, আমার বিচার অফিসে রাস্তাতে দিছে নাকি। আমি ওই ওরা অভিযোগ করছে 1 বছর আগে নাকি ওনাদের কাছে টাকা আনছেন আপনি, এবং প্যান কার্ড বানাইবেন করে টাকা আনছেন। না ওই টাকা একটা করি যায় যেটা ওই ওটা কি 18,000 টাকা তুলতে ওইটা কি এই টাকাটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, তার SC সার্টিফিকেট নাই। আমার তো আলাদা আছে, SC সার্টিফিকেট হয় না অ্যাপ্লাই করছে। SC সার্টিফিকেট 6 মাস 7 মাস লাগতেছে। SC সার্টিফিকেট আসলে এটা অ্যাপ্রুভেড হয় না আর কি। রুরাল এরিয়ার তো গ্রামের তো SC সার্টিফিকেট লাগবো, তার থেকে মাল লাগার তো ওইটাই আর কি। অনেকে আইএ অফিসে সেগুলো নিজে ট্রেনিং যায় একটা, তো ওইটাই আর কি। ওরা নাকি বিভিন্ন সময় আপনাকে ফোন করেছে, আপনি নাকি ফোনে রেসপন্স দিচ্ছেন না, তো সেটা কি কতটুকু ফোন করতে পারে? আমি তো মোবাইল সাইলেন্ট থাকে কাজে, এটা হইতে পারে।
আমি অ্যাকসেপ্ট করতেছি। তো আজকে আপনার কোন এলাকাতে আটক করছে? আমার বাড়ির সামনে আমি আইতাছি অফিসে। এলাকাটার নাম কি? এসি কমপ্লেক্স। কতজন মানুষ মিলে আটকাইছে আপনার? প্রথমে দুইজন আছে, তারা মানে চলো অফিসে, তুমি টাকা দেও না দেও, অফিসের সামনে মাইতে চাইলা, তুমি যদি টাকা নিতে পারো স্যারের কাছে স্বীকার করো, তোমার বেতন না আটকাই করবো। তারপরে আমি টাকা আমি তার পায়ে দেবো, টাকা আমার মা পুরো পারছি না, তুমি একটু আমার হেল্প করো, টাকা তোমার তো অনেক হেল্প করি, ঠিক আছে তুমি ফোনটা তো তুলতে আমার এটা পয়সা। তারপরে দল পিছনে লিয়ে গেছে, আমি জানি না আর কি। ওই যে আমি দৌড়াইয়া বাঁচছি, ওই যে বাঁচছেন আপনি, তারপর দৌড়াইয়া ওই মারতে চাইছে আর কি। মারতে চাইছে বলতে মারছে না, মারতে চাইছে যে এই বলে একটা ইটের আতলা দেখে সাদা, এটা মানে সিমেন্টের ইয়ে, ওই দৌড়াইয়া বাঁচছে আর কি। ওই যা সামনের থেকে মানে আমি আর দাঁড়াই গেছি, আর ভালো লাগে না জায়গা অফিসে। তারপর পুলিশ গিয়ে আপনারা আটক করে আনছে থানাতে নাকি? পুলিশে আমি কইছি পুলিশে ফোন করো, তারা আমার মারতেছে, আমার মিসেসে ওই আমার বন্ধুকে ফোন করছে, বাপক সিনা আমার বন্ধুকে ওই ফোন করে আমরা তারা পুলিশ গেছে। আপনারা আটক করার পর এখানে কেমন সংখ্যক মানুষের লক্ষ নাই, আমি কত লক্ষ নাই, আমার তো ডেট নাই, আমি কিন্তু বুঝতে পারছি না। বলতে ওই শহরের দেববর্মা নামে একজন বলে লোন দিব কইয়া মানে প্রচুর মানুষের লোকে প্রতারণা করে। টাকা নিয়ে টাকা দেন না, খালি ডেট দেয় তারা রেগুলার। এই তো আজকে মানে তারা শব্দ মিলিয়া ধরছে, ওইখানে অফিসের ভিতরের দিকে দৌড় দিছে, বাউন্ডারি টপকাইয়া গেছে, তারা অফিসে নিয়ে দৌড়ছে, মেয়ে লোক আসলো, তারা ওই দিক থেকে দৌড়িয়ে আনিয়া এখানে বান্ধিয়া তারপরে এত খবর দিছে, সাংবাদিক খবর দিছে, পুলিশ খবর দিছে, এখন পুলিশে লইয়া গেছে দেখছি। সহদেব দেববর্মা নাকি? উনি কি করেন বর্তমানে? এখানে ট্রেনিং করা শুনছি। কে ট্রেনিং করায়? এটা পিএমজিপির ওই যে লোনিয়ার ট্রেনিং আরসিটি সেন্টারে নাকি? এরকম হবো। আচ্ছা, কেমন গ্রাহকরা ওনাকে পাকড়াও করছে? আর এখানে তো তারা এক গ্রুপের আছে 7 জন, আরো বলে অনেকজন আছে, সব তো আর এখানে আইসে না, এখানে তারা 7-8 জন আসলো, তারা সবের কাছ থেকে নিছে। উনি মানুষের কাছে এভাবে টাকা আনছে? কি লোন দিব কইয়া? প্রজেক্ট বানায়া লোন দিব কইছে। আচ্ছা, তো প্যান কার্ড নাই কইছে, বেশি টাকা লাগবে, প্যান কার্ড আর থাকলে কম টাকা। এই আলোচনাগুলো আমাদের চলতেই থাকবে, এই বিষয়গুলো আপনারা দেখবেন, কিন্তু আমাদের প্রত্যেককে সজাগ, সচেতন এবং সত্যি অর্থেই নিজেদের মতো করে বুঝে বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে হবে, না হলে ঠকবো আমরাই, ঠকবে আমাদের পরিবার। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে। আজ এই পর্যন্তই। শুভরাত্রি। আমি মানে প্রজেক্ট বানান লেগে লোন লয়া দিব 5,000 টাকা পিএমজিবি লোনটা এরপরে দিব 2-3 দিনে দিচ্ছি, লোনটা দিব তারা 15,000 টাকা দিতাম, এরপরে আমি 15,000 টাকা দিচ্ছি। এরপরে আবার হচ্ছে যে পিএমজিবির কার্ড লাগবে, কার্ড বানাইতে আরও 3,000 টাকা লাগবে, পরে আরও 3,000 টাকা দিচ্ছি। দেওয়ার পরে আজকে বছর হয়ে যায়, কিন্তু ওখানে লোনটা আমার হয়েছেও না, কাগজ করে দিচ্ছে। খালি প্রজেক্ট সামনে যে দেখে তাও এও হয় মানে এই কাগজটা এমনি বানাই দিয়েছে কম্পিউটারে। লোন দিব কার কাছে টাকাটা দিচ্ছেন আপনারা? কার কাছে সহদেবের কাছে। সহদেব কি? সহদেব দেবুন ওনার কাছে দিচ্ছেন? উনি কি করেন এমনি? এখানে তো আমরা জানি, এখানে বলে স্যার পাইনি, আমরা জানি স্যার করি, আমরা তো জানি কেন ট্রেনিং নিতে। আপনি ওনারে 20,000 টাকা ইয়ে দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন, তো উনি কত টাকা দিব কইছে আপনার? 20,000 টাকা দিলে লোন 5 লাখ টাকা। 5 লাখ টাকা লোন দিব, 20,000 টাকা এটা আপনার কাছ থেকে নিছে, ট্যাক্স দিছে। 5,000 টাকা লাগে, মানে অনলাইনে বুক করছি। কবে টাকা দিচ্ছেন? বছর হইয়া এসে হবে, কারণ উইলেতে রাখতে হয়, পূজার আগে, দুর্গাপূজার আগে টাকাটা দিচ্ছিলাম। আচ্ছা, আপনার টাকা দিবে সময় সাক্ষী রাখছেন না কারোর? সাক্ষী যেটা আমি মহিলা এখানে রান্না করে একজন মহিলা বয়স্ক করে তাই না জিগাইছি যে মাসি এখানে তো তাই না এটা ঠিক ইয়ে করে নিয়েছে, তাই না বলছে তাই না তো আরও লইয়া দিছে, হ্যাঁ তো আরও লইয়া দেয় মানুষে, ঠিকই এরকম। এরপরে আমি দিয়ে আইছি, এরপরে হ্যাঁ খাতা একটার মধ্যে ডায়েরি একটার মধ্যে লেখটা কইছে, এরপরে আরেকটা আমি কম্পিউটার দোকানও নিয়ে 15,000 টাকা দিচ্ছি, এখানে হ্যাঁ লগেও কত টাকা হইয়া হ্যাঁ কাছে আমি দিয়ে আইছি। আচ্ছা, এখন কি চাইতেছেন আপনি? আমি তো টাকাটা চাই, ফেরত চান? আমি ফেরত আমার টাকাটা চাই। আপনারা জানাইছেন? খানাটা তো আজকে আইছি আমি। তো আজকে কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা ওটাই মানে এত তারে আইলে মিলে না, সব দিন আইলে মিলে না। আচ্ছা, সেদিনও আইয়া গেছি, তারে মিলে না, হে আয় না। ফোনে যোগাযোগ করতেন না আপনারা? ফোন করলে ফোনটা পর্যন্ত দিদি আর মেলে সুস্থ। তারপর আজকে কি সমস্যা হয়েছে? আজকে তো সমস্যায় আইসি মানে অন্য আরেকটা ট্রেনিং হয়েছে, অন্য আরেকটা ট্রেনিং হয়েছে, এই ট্রেনিংও আইসি করে তারা কইছে মানে লগালো
টাকাটা ওই যে লোন হয়ে যাব 50,000 টাকা মুদ্রা লোনটা হয়ে যাব ট্রেনিং দিলে বলে লাস্টের দিন 6 দিনের ট্রেনিং দিছি 6 দিন কইছে 6 দিনের দিন লাস্টের দিন হয়ে যাব সব কিছু আনিব স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে তো আমি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আসলো না গিয়া কইছে আমার করার লাগে আমি স্টেট ব্যাংকে অ্যাকাউন্টও করছি করার পরে কইছে আইও এরপরে আইসি করে নাই মানে বিভিন্ন বাহানা করে এটা বিভিন্ন বাহানা করে আজকে আইসি নাই আজকে যারা টাকা পাইবে সবাই কি আইছেনি সবাই আইয়া কি করছে সবাই আইয়া তো তারা খুঁজিয়া পায় এরপরে এইখানে নাই প্রবলেম যেটা নিয়ে এইখানে নাই আর মানে কিছুই আছে আচ্ছা আইসে SBI অফিসে কুমারঘাটে একটা লোনের প্রজেক্ট বানাইতো লোন নিতে হইয়া যে এখানে ট্রেনিং চলতেছে প্রায় 7 টাকার মতো 7 টাকার লোন শেষের ট্রেনিং শেষের পথে বলছে যে সহদেব দেববর্মা আপনার তো জাতীয় আন্দার ট্রাইবেল মানুষ বাংলা ভাষা বুঝে না কোনোজন আছে বুঝে কোনোজন বুঝে না সবজন তো বুঝে না আর আমার সাথে হইলে দেববর্মা ভাষা দিয়া ককবর দিয়া সব কিছু ক্লিয়ার করে বলতে পারবো আইও আমার যোগাযোগ করো কেউ সাথে যোগাযোগ করিও না আমি লোন দিব প্রায় 2200 টাকা করে দেও আমার ফর্জে বানাই দিব তারপর ফর্জে বানাই দেওয়ার পরে লোন 5 লাখ করে দিব জনে জনে আর দুইজনের কাছে নিচে প্রায় 2700 টাকা করে প্যান কার্ড বানাই দেওয়া হয় 500 টাকা এক্সট্রা 500 টাকা ইমার্জেন্সি প্যান কার্ড বানাই করে দিছে প্রায় 7 জনে মিলিয়ে 16,400 টাকা নিছে সদেব দেববর্মা তারপরে টাকা দিব আচ্ছা পয়সা আমরা তো প্রজেক্ট বানাই দিতে না পারে টাকা ব্যাগ দিয়া দিব তারপরে দেখে প্রজেক্টও বানাইও না কিছু যোগাযোগ ফোন করলে সুইচ অফ বিজি এই সেই বকর সকর এরপর ফোন করে কই খবর দেয় কালকে আইও পশু আইও আমরা আইসে প্রায় 10-12 বার আইসে আয়া তারপরে যোগাযোগ করার সময় নাই ওই বাগিয়ে যায় সেতো আমরা আমরা তো টাকা পয়সা তো আমরা নানা সবে পরিশ্রম করে টাকা পয়সা কাম কাজ করিয়া কাজে লাগাইতে করে আইসে আসা করিয়া ওই পয়সাগুলো তো মাগনা বিলাস গেলে তো কেমনে হইব আজকে 18 তারিখ আইও তারপর 18 তারিখ আইলাম নাই SBI অফিসে নাই বাগিয়ে গেছে বাগের পরে আমরা দরিয়া আমি নিজে হাতে দরিয়া আনছে আনিয়া দরিয়া নিয়ে কুমারঘাটে পুলিশে ফোন করিয়া পুলিশে স্টাফে দিয়া দিচ্ছে আপনাদের কতজনের কাছ থেকে টাকাটা নিছে প্রায় 14 জন 7 জন কাছে নিছি আমরা যে মহিলার 7 জনের কাছে কত টাকা করে 16,400 আপনাদের কোন এলাকায় বাড়ি রাধানগর গ্রাম পঞ্চায়েত কোন থানার অধীনে পড়ে কোন থানার অধীনে পড়ে সঠিক থানা আচ্ছা কবে আপনার কাছে টাকাটা নিছে প্রায় মাস 1.5 মাস এরকম হয়েছে আচ্ছা উনি এমনি কি করেন আমরা যারে টাকাটা দিছেন আপনি যারা টাকা দিয়েছে সে তো লোনে অফিসার কয়া আমরা লোন দিব এখানে অফিসার কয়া সে ঠকাইয়া লই লেছি কোন অফিসে এসে SBI কি SBI অফিস কুমারঘাট ট্রেনিং সেন্টার আচ্ছা RCT নামক হ্যাঁ আচ্ছা তো যে 7 জনের কাছ থেকে টাকাটা গুলো নিয়েছেন নামগুলো বলতে পারবেন কার কার কাছে টাকা নিয়েছেন বলতে পারবো কনেশ্রী দেববর্মা মণিমালা দেববর্মা সতীরানী দেববর্মা কল্পনা দেববর্মা বিনতা দেববর্মা সীতাকন্যা দেববর্মা রম্বাতি দেববর্মা আচ্ছা তো আর মহিলার কাছে নিচে প্রায় 20,000 টাকা আলাদাভাবে টোটাল কত টাকা নিয়েছে আমার কাছে টোটাল 16,400 টাকা নিছে আর এর কাছে নিচে প্রায় 20,000 টাকা আচ্ছা এটা হচ্ছে নতুন বাজার বেকচরা নতুন বাজার থেকে আচ্ছা আপনাদের 7 জনের বাড়ি রাধানগর শ্রীপুর এলাকায় হ্যাঁ শিবপুর এলাকায় আর ওই মহিলার বাড়ি বেকচরা নতুন বাজার শান্তি বাজারে কিছু লোক আমার চেনা পরিচয় তারা প্রজেক্টের টাকাটা আমি ব্যাক করে দিতে আসলাম 7 তারিখ একটা ডেট দিছি দিতে পারছি না আজকে একটা ডেট দিছি আর কি আজকে দিমো করে আজকে আমি দিতে পারছি না বলতে আজকে তো দিনটা গেছে না আমি বাড়ি থেকে আইসি মাত্র